করানোওয়ালা আল্লাহ, আমাদেরকে চালানোওয়ালা আল্লাহ, আমাদেরকে সব কিছু করেন আল্লাহ। তাহলে আল্লাহর কেমন ক্ষমতা? কম না বেশি? কম না বেশি? অনেক। এত ক্ষমতা থাকার পরেও আল্লাহ বলেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমার অনেক ক্ষমতা, এরপরে আমি জুলুম করাটাকে নিজের জন্য হারাম করে দিলাম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর দুনিয়ার 2 দিনের ক্ষমতা পাইয়া, দুনিয়ার 2 দিনের নেতাগিরি পাইয়া, দুনিয়ার 2 দিনের রাজত্ব পাইয়া, দুনিয়ার 2 দিনের যৌবন পাইয়া, দুনিয়ার 2 দিনের শক্তি পাইয়া এত ক্ষমতা দেখাও, এত ক্ষমতা দেখাও, অন্যের উপরে জুলুম করো। দেখো না আমি আল্লাহর কেমন ক্ষমতা, এরপরেও তো আমি আল্লাহ কারো উপরে জুলুম করি না। ও দুনিয়ার মুসলমান, জুলুম করাটাকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিলাম। কাজে এই জন্য ভাই অবস্থা জুলুম মারাত্মক লেভেলের অপরাধ। এই অপরাধ থেকে আমরা নিজেকে রক্ষা বাঁচাইতে হবে, নিজেকে নিজে বাঁচাইতে হবে। হাদিসের পাকের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি বলেন قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। রাসূল বলেন আমার নায়কের দল الظلم ظلمات يوم القيامة, কিয়ামতের দিন জুলুম এটা ভয়াবহ অন্ধকার হবে জালিমের জন্য। এই ভয়াবহ অন্ধকার জালিমের জন্য কিয়ামতের দিন জুলুম এটা হবে। এই অন্ধকারের কারণে জালিম কিয়ামতের দিন কিছু দেখতে পাবে না, কিছু দেখতে পাবে না। এই অন্ধকারের মধ্যে জালিম আল্লাহর জাহান্নামের মধ্যে পতিত হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য দুনিয়ায় থাকা অবস্থায় কারো উপরে জুলুম করা যাবে না। মুফাসসিরিনে কেরাম বলেন জুলুম হলো 3 প্রকার। জুলুম কয় প্রকার? 1 নম্বরের প্রকার হলো শিরকের জুলুম। কিসের জুলুম? শিরকের জুলুম। বলেন তো দেখি শিরকের জুলুমের চাইতে বড় আর কোনো জুলুম আছে কিনা? কোরআনে কারীমের ভিতরে এসেছে আল্লাহ বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন নাযীম। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলতেছে, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি কাউকে শিরক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন নাযীম, নিশ্চয়ই শিরক মারাত্মক লেভেলের এক জুলুম, এর চাইতে বড় জুলুম আর হয় না। এই জুলুম এমন এক জুলুম, এই জুলুম আল্লাহ কোনদিন ক্ষমা করেন না। শিরকের জুলুম আল্লাহ কোনদিন ক্ষমা করেন না। এই জন্য 1 নম্বরে আপনাকে আমাকে প্রত্যেকেই নিজেকে শিরকের জুলুম থেকে রক্ষা করতে হবে। 2 নম্বরের জুলুমের প্রকার ওই প্রকারের জুলুম যেই জুলুম আল্লাহ তওবার মাধ্যমে ক্ষমা করে দেয়। ওই জুলুম হলো গুনার জুলুম। কিসের জুলুম বলেন? কিসের জুলুম? গুনার জুলুম। আপনি আমি দৈনন্দিন জীবনে যতগুলা গুনাহ করি প্রত্যেকটা গুনাহ হলো জুলুম। প্রত্যেকটা গুনাহ কি? জুলুম। আপনি নামাজ পড়লেন না, নামাজ না পড়ে আল্লাহর উপরে জুলুম করলেন, নিজের উপরে জুলুম করলেন। আপনি নাফরমানি করলেন, নাফরমানি করে নিজের উপরে জুলুম করলেন, আল্লাহর উপরে জুলুম করলেন। এই গুনাহ জুলুমের অপরাধ আল্লাহ ক্ষমা করবে, তবে তওবা লাগবে। কি লাগবে? তওবার মাধ্যমে গুনাহ নামক জুলুমের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য হাদিসে পাকের ভিতরে সাল্লাল্লাহু আলাইহি বলেন قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء فإذا رجع واستغفر وتاب سئل عنه। আল্লাহ নবী বলেন দুনিয়ার কোন উম্মত যদি একটা গুনাহ করে, একটা গুনাহ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, সাথে সাথে ওই ইমানদারের হৃদয়ের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। ফাইদা হুয়া নাজা, ওই গুনাহ হওয়ার পরে যদি বান্দা ওই গুনাহটা ছেড়ে দেয়, ইস্তেগফার করে, ওয়া তাবা এবং তওবা করে, সুকিলা কলবুহু, ওই গুনাহ নামক জুলুমটাকে আল্লাহ মাফ করিয়া ওই বান্দার কলবটাকে আবার আগের মতো দুধের মতো স্বচ্ছ বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার আমার দ্বারা যদি জিন্দেগিতে কোনো গুনাহ হয়, যতগুলা গুনাহ হবে, কতগুলা কালো দাগ আপনার আমার হৃদয়ের ভিতরে পড়বে। গুনাহ থেকে যদি তওবা করি, আপনার আমার কলবটাকে আল্লাহ গুনাহ থেকে সাফ করিয়া আবার দুধের মতো স্বচ্ছ বানাইয়া দিবেন। আর যদি গুনার পরে গুনাহ করি, গুনার পরে গুনাহ করি, গুনার পরে গুনাহ করি, গুনার পরে গুনাহ করার মাধ্যমে জুলুমের উপরে জুলুম করি, জুলুমের উপরে জুলুম করি, একটা
গুনাহ করব, একটা কালো দাগ পড়বে, দুইটা গুনাহ করব, দুইটা কালো দাগ। এইভাবে কালো দাগ করতে করতে বান্দার হৃদয়টা কালো দাগের নিচে ঢাকা পড়ে যায়। এমন একটা সময় আসবে বান্দার কলবটা পুরা গুনার কালো ময়লার নিচে ঢাকা পড়ে যাবে। ওই সময় বান্দার কাছে আল্লাহর কথা শুনতে ভালো লাগবে না, নবীর কথা শুনতে ভালো লাগবে না, নবীর ইজ্জতের হেফাজতের হিংসা করবে না। ওই সময় বান্দা ইবাদতের পথে হাঁটবে না, ওই সময় বান্দা আস্তে আস্তে নাফরমানির পথে হাঁটবে। এই জন্য আল্লাহর নবী বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদাগাতুন ইযা সালাত সালাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু। আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, মানুষের সাড়ে তিন কোটির ভিতরে একটা গোশতের টুকরা আছে, গোশতের টুকরা ইযা সালাত সালাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি শুদ্ধ থাকে, মানুষের সাড়ে তিন কোটিটা কিন্তু শুদ্ধ থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, সাড়ে তিন কোটিটা নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলবু, ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন তো দেখি, কলব নামক গোশতের টুকরা ধ্বংস হয়, কলব নামক গোশতের টুকরা কালো দাগের নিচে ঢাকা পড়ে যায়। কি অপরাধের কারণে? গুনাহ নামক জুলুমের অপরাধের কারণে। কি নামক? গুনাহ নামক জুলুমের অপরাধের কারণে আপনার আমার কলবটা গুনার ময়লার নিচে ঢাকা পড়ে যায়, ঢাকা পড়ে যায়। ফলে আপনার আমার কলবটা নষ্ট হয়ে যায়। কলব নষ্ট হওয়ার পরে আপনার আমার সাড়ে তিন কোটিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেন, যদি দুনিয়ার কোন মুসলমান গুনাহ নামক জুলুমের অপরাধ করে, এরপরে আল্লাহর কাছে তওবা করে, তওবার মাধ্যমে গুনাহ নামক জুলুমের অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন না, শুধু ক্ষমা করেন না, উলাইকাল্লাযীনা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন সময় বান্দার তওবা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়, এত পছন্দনীয় হয়, আল্লাহর কাছে বান্দার কান্নার চোখের পানি এমন পছন্দনীয় হয়, তওবার মাধ্যমে চোখের পানির মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহটাকে ক্ষমা করিয়া ওই গুনার জায়গাটাকে, ওই গুনার শূন্যস্থানটাকে আল্লাহ ইবাদত দিয়া, নেকি দিয়া পরিপূর্ণ করে দেয়।